একসময় শিশু শিল্পী হিসেবে প্রার্থনা ফারদিন দিঘির অভিনয় জীবনে ছিল সাফল্যের ছোঁয়া। ছোটবেলার সেই সুসময় তাকে জনপ্রিয়তার শিখরে নিয়ে গিয়েছিল, কিন্তু নায়িকা হিসেবে বড় পর্দায় তার যাত্রা যেন প্রত্যাশিত মাত্রায় পৌঁছাতে পারছে না। ও মা, তুমি দেখে দারুণ বোকা। মুখ দেখলে যে টাকা দিতে হয় জানো না? প্রথম সিনেমা তুমি আছো তুমি নেই দিয়ে নায়িকা হয়ে আসলেও শুরুতেই বড় ধাক্কা খেতে হয়। এরপর একের পর এক সিনেমা করেও দর্শকের মন জয় করতে ব্যর্থ হন। সবশেষ দেখে অভিনীত 36-24-36 নামের সিনেমা মুক্তি পায় 8 নভেম্বর। এটি ছিল দিঘির ক্যারিয়ারের একটি অগ্নি পরীক্ষা। তবে সিনেপ্লেক্সে মুক্তি পাওয়া এই সিনেমাও আশা অনুরূপ সাড়া ফেলতে ব্যর্থ হয়। নির্মাতারা সিনেমাটি ওটিটির জন্য তৈরি করলেও পরে বড় পর্দায় মুক্তি দেন। তবে দর্শকের নিরুৎসাহ প্রমাণ করেছে যে এই সিদ্ধান্ত ভুল ছিল। মাত্র 2 সপ্তাহের ব্যবধানে সিনেমাটি ওটিটিতে মুক্তি দেওয়া হচ্ছে, যা 24 নভেম্বর থেকে অনলাইনে দেখা যাবে। সিনেমার ব্যর্থতার কারণ হিসেবে বিশেষজ্ঞরা নির্মাণ প্রক্রিয়া ত্রুটিকে দায়ী করছেন। এছাড়া ওয়েব কন্টেন্টকে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার প্রচেষ্টা বর্তমান প্রেক্ষাপটে কতটা কার্যকর তা নিয়েও প্রশ্ন উঠেছে। দিঘি কি এই সিনেমার মাধ্যমে নিজের অবস্থান পুনঃপ্রতিষ্ঠা করতে পারবেন? এ নিয়ে সংশয় রয়ে গেছে। বড় পর্দায় সাফল্য না পেয়ে এখন দিঘি ওটিটির দিকে ঝুঁকেছেন। সম্প্রতি তিনি নতুন একটি ওয়েব সিনেমার কাজ শুরু করেছেন। মাহমুদুর রহমান হিমির পরিচালনায় নির্মিত হাইড অ্যান্ড সিক নামে ওয়েব সিনেমায় অভিনয় করছেন তিনি। এ প্রসঙ্গে দিঘি বলেন, এখন সিনেমায় কাজ কম হচ্ছে, গুছিয়ে উঠতে একটু সময় লাগবে, তাই ওটিটির কাজ নিয়ে ব্যস্ত থাকতে চাইছে। এখানেও ভালো কিছু করা সম্ভব। ক্যারিয়ারের বারবার হোঁচট খেলেও দিঘি আত্মবিশ্বাস হারাননি। ওটিটি প্ল্যাটফর্মে কাজের মাধ্যমে তিনি নিজের অবস্থান আরও মজবুত করতে চান। ওয়েব কন্টেন্টের মাধ্যমে তার অভিনয়ের নতুন দিক উপস্থাপিত হতে পারে বলে তিনি আশাবাদী। অতীতে যেমন দিঘি তার শিশু শিল্পীর পরিচয় দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন, ঠিক তেমনি নতুনভাবে আবারও তিনি সফলতা অর্জন করবেন, এমনটাই প্রত্যাশা তার ভক্তদের। তবে বড় পর্দার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মে নিজের সক্ষমতা প্রমাণ করাই এখন তার জন্য প্রধান চ্যালেঞ্জ।